আমি বিরতি নেইনি এই কথাটা প্লিজ বলেন না। আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন। আপনারা কেন খবর রাখেন না? আমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন, কারণ আমার কোনো পেজ নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করব বাকিদের মতন। আজকে আমরা 7-8 বছর হয়ে গেছে, আমার ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, সো আমি নিজের প্রচারটা নিজে করতে পারি না দেখে আপনারা ধরেই নিচ্ছেন। বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে, কাজের থেকে আমি বিরতিও নেইনি। এর মধ্যে কাজ কম করছি, বেছে করছি, এটাকে বিরতি নেওয়া বলে না। এখন বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস 2 বছর একটা মুভি করে, তার মানে কি সে বাকি 2 বছর বিরতিতে? তা তো না, মানে কথার কথা বলছি, আমি বলছি না আমি মুভি করছি, বাট জাস্ট বলছি কাজ কম করছি, বাট কাজ করছি, কোনো বিরতিতে নেই। আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, আমরা কি দেখাচ্ছি এবং তা থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে। একটা কালচার কিন্তু অনেকটা ঠিক গাইড করে বলবো না, বাট অনেকটা ইনফ্লুয়েন্স ফেলে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের এই বিষয়গুলো, যে কন্টেন্ট হোক, ভাষাগত জায়গা হোক বা রুচিশীল ব্যাপারটা হোক, সেটা আমাদের কিছুটা হলেও মাথায় রাখতে হবে যে আমাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে। না না, এরকম কোনো স্পেসিফিক কারণ না, ভালো কাজও হচ্ছে, আমি একদমই একমত না। কারণ এর মধ্যে আমি যে কয়টা কাজ করেছি, তো পারিবারিক কাজও করেছে এর মধ্যে, এবং যে কয়টা অনেকগুলো কাজ দেখেছি সেগুলো পারিবারিক কাজে দেখছি। সব রকম কাজই হচ্ছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এক ধরনের কাজ হচ্ছে মানে যে আরেক ধরনের কাজ একদমই হচ্ছে না, বিষয়টা তা না। সব রকম কাজই হচ্ছে, এখন সেখান থেকে যার যার চয়েস যে সে কী কী করবে। ব্যাপার আমাকে টানে কোন ধরনের কাজ, এখন সেটা তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট পড়ে বুঝতে হয় যে কোন কাজটা আমার পড়ে মনে হয় যে না এটা আমি করতে চাই বা এটা আমি করতে চাই না। সেটা যে কোনো ধরনের, আমি কোনো জনরা বা কোনো টাইপ বলে দিতে চাই না যে আমি ফিক্সড এই টাইপই করতে চাই। একটা আর্টিস্ট তো তাহলে ফিক্সড হতে পারে না, আর্টিস্ট তো ভার্সেটাইল হতে হয়, তাকে সব রকম ক্যারেক্টার বা সব রকম গল্পেই নিজেকে কাজ করতে হয়, এবং আমরাও চাই সেটা করতে, সো দ্যাট নিজেকেও এক্সপ্লোর করা যায়। সো আমি কোনো স্পেসিফিক টাইপ ধরে বলতে চাই না। অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জায়গায় রয়েছে, আমাদের কাজ অ্যাক্টিং করা মূলত। ইনফ্লুয়েন্সড ইজ আ বাই প্রোডাক্ট অফ আওয়ার অ্যাক্টিং, দ্যাট ইজ নট আওয়ার জব। আওয়ার জব ইজ টু অ্যাক্ট। ইনফ্লুয়েন্সারদের জব ইজ ডিফারেন্ট, সো ওইটা আরেকটা প্রফেশন। সো দুইটাকে একসাথে কোলাইড করার কোনো মানে আমি ওভাবে চিন্তা করি না। নাটক থেকে অনেক দিন দূরে, উইচ ইজ ভেরি ট্রু। 2022 পর্যন্ত মনে হয় আমি একদম রেগুলার কাজ করছি, এরপর থেকে একদম দূরে বললে হবে না, মানে ওকেশনের নাটকগুলো করছি, বাট আগের মতন খুব একটা সরব নাই আর কি। এটার রিজনটা হচ্ছে মন মতন গল্প বা মন মতন কন্টেন্ট, মানে কাজ তো অনেক করে যাচ্ছিলাম, বাট যেই কাজটা দেখে আমার নিজেরও ভালো লাগবে বা যেটার পার্ট হতে পেরে আই উইল ফিল স্যাটিসফাইড অ্যাজ অ্যান আর্টিস্ট, সেরকম কাজের সংখ্যা কম ছিল। সো সেই জন্য আমার একটা সময় মনে হয়েছে যে কাজ কম করাও ভালো, বাট অন দ্য আদার হ্যান্ড যেই কাজটা আমি নিজে দেখে আরাম পাবো সেরকম কাজই করতে